সবসময় আমি সত্যি কথা বলি। উপরে উঠে দেখা যাবে। না ভাই, আমি এদিকে আসো, এদিকে আসো। না 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 না, আমি আমি থাকবো না। এখানে সাদা কাপড় শুয়ে রয়েছে। রাত্রে একটা সমস্যা হয়েছে নাকি, একদম তাজা রক্ত হঠাৎ করে দেখি। তাজা পুরা। ও আম্পা উঠছে হপায়। আর ওই কইলো কি যে ওর পিছে নাকি বড় বড় দাঁত আর বড় বড় আঙ্গুলালা হাত আর ধাক্কা দিল। গল্পটা শুরু হয় পদ্মা সেতুর উপর থেকে। আজকের গন্তব্য এমন একটা জায়গা, যে জায়গাতে রহস্যের কোনো শেষ নেই, এবং আজকে আমি সেই রহস্য উন্মোচন করতে যাচ্ছি, মানে জিনের সাথে দেখা করতে যাচ্ছি। এখানকার মানুষজনের একটা বিশ্বাস আছে যে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মুরব্বীরা পর্যন্ত দেশলাই নিয়ে ঘুরে, মানে গ্যাস ম্যাচ নিয়ে ঘুরে। ওনারা বিশ্বাস করে যে গ্যাস ম্যাচ নিয়ে যদি ঘুরে তাহলে জিন বা ভূত, মানে জিন জাতীয় কোনো কিছু, অলৌকিক কোনো শক্তি তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক এই জায়গাতেই আমাদের সাথে ঘটে যায় একটা অলৌকিক ঘটনা, যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তখন বাজে রাতের 1টা কি 1:30, এই সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটে। এটা হলো দেশি বান্দর। আমরা নেক্সট টাইম আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। ওয়াও, জিনের সন্ধান না পেলেও বান্দরের সন্ধান পেয়ে গেছে। দুইটা বান্দর, তাও এই একটা ওই একটা, ওই বান্দর উপরে উঠে গেছে। আচ্ছা, আমরা যত জিন জিন করতেছি, যদি বাই চান্স সামনে এবার তোমার অবস্থা ভাবতেছ, অবস্থা কি বান্দর? আমরা যদি যাবো গা আর ওয়ার থেকে যাবো। আমরা দুইজন দৌড়, ও থাকবো উপরে। ওই যে এই উপরে কি করো ভাই? এন থেকে দেখতে তোমার আসলে বুদবুতি লাগতেছে, কারণ তোমার চোখের ফ্ল্যাশ যে পড়তেছে ওটার মধ্যে তোমার দেখতে একটু, মানে চোখটা একটু এই যে কি দাও দেখছো চোখটা, দেখছো? অলওয়েজ সবসময় আমি সত্যি কথা বলি। উপরে উঠে দেখা যাবে। না ভাই, আমি এদিকে আসো, এদিকে আসো। না 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 না, আমি থাকবো না। এখানে সাদা কাপড় শুয়ে রয়েছে। আল্লাহ হাফেজ। মোবাইল নিয়ে এই যে মোবাইল খাতা নিয়ে ছাদ থেকে আসার পরে আমরা ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এই সময় ঘটে যায় আরো একটি ঘটনা। রাত্রে একটা সমস্যা হয়েছে নাকি, একদম তাজা রক্ত হঠাৎ করে দেখি। তাজা পুরা। পুরো তাজা রক্ত। ছাদে যখন আমাদের সাথে এই অলৌকিক ঘটনাটা ঘটে, তখন আমরা বিশ্বাস না করতে পারলেও নিচে যখন আমাদের এই ঘটনাটা ঘটে, তখন আমরা বিশ্বাস করি যে না, ছাদের ঘটনাটাও বাস্তব ছিল। প্রথমে আমরা ভেবে নিয়েছিলাম রক্তটা মনে হয় মশার কামড়ের কারণে, মশা মারতে গিয়ে রক্তটা আসছে, কিন্তু না। আমরা যখন টি শার্টটা খুলে দেখি, তখন দেখি ওই জায়গাতে কিচ্ছু নেই। প্রথম রাতেই পরপর 2টা ঘটনার সাক্ষী হই আমি নিজে। বিভিন্ন রকম দুষ্টামি ফাজলামির মাধ্যমে আমরা ঘটনাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম, মনের ভয়টা দূর করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমাদের দ্বিতীয় দিনটা শুরু হয় মাছ ধরার মাধ্যমে, এবং আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। এবং এখানকার মানুষ প্রচন্ড মাছ প্রিয়। এদের প্রত্যেকটা বাড়ির সামনে এক একটা করে পুকুর আছে, এবং যেই পুকুরগুলোতে ওনারা মাছ চাষ করে। গাইস, এই যে গাছটা দেখতেছেন, এই জায়গা আমার এক ছোটবেলার সাথী, সে আর আমি ক্রিকেট খেলতেছিলাম। সে আম পাড়তে উঠছে আমের দিনে 2 বছর আগে। আম গাছে উঠছে, এই যে এই ডালটা দেখাও, এই যে এই ডালটা আম পাড়তে উঠছে। এই যে একটা ডাল ছিল, এই যে বাসটা, এই যে এই ডালটায় ও আম পাড়তে উঠছে হপায়। আর ওই কইলো কি যে ওর পিছে নাকি বড় বড় দাঁত আর বড় বড় আঙ্গুলালা হাত আর ধাক্কা দিল। আর ও ঠিক ওই জায়গা থেকে ডাল ভেঙে এসে এই জায়গাটা, এই জায়গাতে, এই উঁচু মাটির উপরে পড়ে আর মানে নিঃশ্বাস নিতে পারতেছে না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। পরে ওরে ধরে পিট পুট ধইলে পানি পুনি খাওয়াই দিলাম, তারপরও বাড়ি গেল, আর জ্বর উঠে গেছিল। দেখেন, প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঘটনাগুলো কি, যেই পর্যন্ত আপনার সাথে না ঘটবে সেই পর্যন্ত আপনি যতই ভিডিও দেখেন আপনার মনে হবে ঘটনাগুলো ফেক, কিন্তু যখন আপনার সাথে ঘটবে তখন আপনি বুঝতে পারবেন ঘটনাগুলো কি আসলেই ফেক
কিনা রিয়েল। আমরা ভিডিওর মাধ্যমে যতই উপস্থাপনা করি না কেন আর যতবারই আপনাদেরকে দেখানোর ট্রাই করি না কেন যে হ্যাঁ এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না, মনে করবেন ঘটনাগুলো ফেক। কিন্তু যখন আপনার সাথে ঘটবে তখনই আপনি বুঝতে পারবেন ঘটনাগুলো ফেক কিনা রিয়েল। আমাদের সাথে তো ওইরকম ভাবে তেমন কিচ্ছু ঘটে নাই, কিন্তু যাদের সাথে এরকম ঘটনা ঘটছে তাদের পরবর্তীতে অনেক সমস্যা হয়েছে, অনেকের নাকি জ্বর হয়েছে। আপনি যখন দিনের বেলায় এই এলাকাতে বের হবেন বা বাড়িঘরগুলো দেখবেন তখনই আপনার কাছে একটা ভৌতিক ফিল কাজ করবে, কারণ আশেপাশে প্রচুর গাছপালা এবং এক একটা বাড়ি অনেক দূরে দূরে, এই কারণেও একটু ভয় লাগে। আর সন্ধ্যার পরে যদি আপনি এখানে বের হন তাহলেই বুঝতে পারবেন যে এলাকাটা কেমন, মানে একটা পুরো একটা হরর একটা ফিল আছে। এখানে একটা বট গাছ আছে, যে বট গাছটা রহস্যের কেন্দ্রবিন্দু, মানে ভৌতিক রহস্যের কেন্দ্রবিন্দু বলা যায়। বট গাছটা বিশাল বড়, এক কথায় অনেক বড়। এটা চোখে না দেখলে, ক্যামেরার আন্দাজে বা ক্যামেরা দিয়ে কোনোভাবেই পুরোপুরি বট গাছটাকে তুলে ধরা সম্ভব নয়। রহস্যে ঘেরা এই বট গাছটা ঘিরে অনেক কৌতূহলী মানুষের মাঝে আছে, যে এখানে অনেকে দুধ দেয়, দুধ দিয়ে বিভিন্ন রকম অলৌকিক কার্যকলাপ করে, এবং রাতের দিকে এখানে কেউ আসে না, মানে এর আশেপাশেও কেউ আসে না ভয়ের কারণে। এবং এখানের এলাকাবাসীদের মুখ থেকে একটা কথা শোনা যায় যে নির্দিষ্ট একটা এলাকা আছে, এই এলাকা দিয়ে একটা বৃদ্ধ মহিলা মানে সাদা কাপড় পরে এবং একটা লাঠি নিয়ে পুরাটা এরিয়া আর কি ঘুরে, এবং এই মহিলাকে যারা দেখে তারা মানে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আধুনিক বিজ্ঞান এই পর্যন্ত জিন বা ভূতের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি, তবে কিছু কিছু বিজ্ঞানীরা এখন পর্যন্ত নেগেটিভ এনার্জি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। জিন বা ভূত দেখার অভিজ্ঞতাকে বিজ্ঞানীরা মানসিক ভ্রম বা হ্যালুসিনেশনের সাথে ব্যাখ্যা দিয়েছে। জিন বা ভূতের অস্তিত্ব বিজ্ঞান বিশ্বাস করে না। মাদারীপুরের পাশেই ফরিদপুরে একটা ঘটনা ঘটে কিছুদিন আগে। দেখি কি যে কালো একটা মহিলা, চুল ছাইর, লাল চোখ, ঠাস করে বিল্ডিং এর উপর থেকে নিচে পড়লো। তুমি দেখছো? জি, আমরা সবাই দেখছি, ও দেখছে, অনেক মেয়েরা দেখছে যে ও দেখছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এখানে আমি আরো বেশ কিছুদিন থাকি, মানুষের সাথে ভালোভাবে মিশে তাদের ভৌতিক কাহিনীগুলো শোনার চেষ্টা করি, এবং দুষ্টামি ফাইজলামির মাধ্যমে একটা লম্বা সময় এখানে থাকার পর ফাইনালি বাড়ি যাওয়ার সময় এসে গেছে। Some of the best happy moments আন্টি শিখে আমি ও কইলি আচ্ছা ক যদি পাক দিয়ে থাকি, আন্টি শিখো, পাক দিয়ে থাকলে আন্টি থাকলে আমার আমার কালাপাড়া আমি ক আল্লাহ কইরা ক্যালোরি লস করছে, এখন ক্যালোরি লস করে এখন কি খাইতেছে ভাই? এটা হলো ভরপুর এনার্জি বিস্কুট খাইতেছে। ভাই কেমন লাগলো? সবাই পাড়া ঠিক আছে আমার ভাই প্রসেস like a straight জিসান প্রজেস্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ ভোট চলতেছে, এক বেটা ডরে ঘুমাইতেছে। এই বেটা এই এই যে ওর মাঝে কিন্তু একটু সমস্যা আছে, ওরে মাঝে মাঝে কি জানি ধরে, আমরা দেখছি কিছু একটা ধরে। তোমারে না ভাই, কিছু ধরে না? না ভাই। এই What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই।